আসসালামু আলাইকুম। আহ, ঠিক এরকম মুহূর্তে মার্কেটের কোনো ডাইরেকশন নাই। মার্কেট আপসাইডে যাবে না মার্কেট সাইড বেজ মুভমেন্ট করে 5,700-তে নামবে, এইটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। মার্কেট কিরকম সাইড বেজ করার পরে ব্রেকআউট করে উপরের দিকে উঠবে, নাকি মার্কেট এখান থেকেই উপরের দিকে উঠবে, এটা স্পষ্ট না। মার্কেট নিয়ে আমাদের মনের মধ্যে কিছুটা ডাউট আছে। পরপর 5-6টা বেবি ক্যান্ডেল দিয়েছে। তারও আগে গত 15ই জুলাই থেকে মার্কেট 5,900 থেকে 5,750 এরকম জায়গার মধ্যে, সরি আমি আবার বলি 5,930 থেকে 5,780 এরকম লেভেলের মধ্যে, 150-200 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। এটা কি শেষ হয়ে গেল, নাকি মার্কেট আবার এখান থেকে নেমে এখানে আসবে, আসার পরে আবার ট্রাই করবে, একেবারেই অস্পষ্ট, ডাউট আছে। আর আমরা যারা অ্যানালাইসিস করি তারা আমরা জানি যে হোয়েন এনি ডাউট অ্যানালাইসিস করি বলেন বা শেয়ার ব্যবসা করি বলেন, আমাদেরকে মাথায় রাখতে হবে হোয়েন এনি ডাউট স্টে আউট। যখনই মনের মধ্যে কোনো শঙ্কা থাকবে তখন কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের। সতর্কতা কিভাবে অবলম্বন করব আমরা? আমাদের প্রত্যেকটা শেয়ারেরই ট্রেড প্ল্যান আছে। আমরা একটা শেয়ার কেনার সময় কোথায় স্টপ লস নেব, কোথায় টেক প্রফিট করব, এই বিষয়গুলো আমাদের আগে থেকে ঠিক করা উচিত বা ঠিক থাকা উচিত। যদি কোনো শেয়ারে স্টপ লস হিট করে, স্টপ লস নিয়ে নেব, ফার্স্ট কথা। 2 নম্বর কথা হচ্ছে নতুন করে শেয়ার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবো। একদম সব টাকা দিয়ে শেয়ার কিনবো না, ভালো যদি শেয়ার না কিনতে পারেন তারপর যদি কিনেন, যদি একদম সেট আপে পান কোনো একটা শেয়ার, তাহলে সব টাকা দিয়ে, বা যদি আপনি 10,000 শেয়ার কেনার সামর্থ্য থাকে তাহলে সেখানে হয়তো 3,000 বা 2,000 শেয়ার কিনলেন। একটু অবজার্ভ করলেন মার্কেটকে, সতর্কতার সাথে মার্কেটকে দেখার চেষ্টা করবেন। মার্কেট যদি 7,000 6,000 লেভেলটা পার করে তাহলে পরে অনেক শেয়ার সামনে আগায় আসবে। কোনো সেক্টরের মধ্যে আমাদের ধারাবাহিকতা পাচ্ছি না। একমাত্র ইন্স্যুরেন্স সেক্টর অনেকখানি পড়ে গিয়েছিল লোন রেশিও নিয়ে একটা অস্থিরতার কারণে। ইন্স্যুরেন্স সেক্টরে বেশ খানিকটা কারেকশন হয়ে গিয়েছিল। নতুন লোন রেশিও নিয়ে নতুন যে প্রস্তাবনা আসছে তাতে হয়তো ইন্স্যুরেন্স সেক্টরে আবার লোন পাওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনার উপর ভিত্তি করেই ইন্স্যুরেন্স সেক্টরে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ধারাবাহিক মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই বাদ দিয়ে অন্য কোনো সেক্টরের কোনো ধারাবাহিকতা নাই। টেক্সটাইল সেক্টরের কয়েকটা শেয়ারের মুভমেন্ট বাদ দিয়ে অন্যান্য শেয়ারগুলোতে মুভমেন্ট পাচ্ছি না। ফার্মাসিউটিক্যাল সেক্টরেও একই অবস্থা, ইঞ্জিনিয়ারিং সেক্টরেও একই অবস্থা, দু একটা শেয়ারের মুভমেন্ট হচ্ছে, বাদ বাকি টোটাল সেক্টরে কোনো মুভমেন্ট হচ্ছে না। এর মধ্যে দিয়ে জেড শেয়ারগুলোর মুভমেন্ট হচ্ছে। টেক্সটাইল খাতের অনেকগুলো জেড বেশ ভালো মুভমেন্ট হচ্ছে। সিএনএ টেক্সটাইল, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, নুরানি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে অ্যাপোলো, আজিজ, এরকম অনেকগুলো জেট শেয়ার সামনে চলে আসছে। সবকিছু মিলে মার্কেটের মধ্যে একটা ধোঁয়াশা অবস্থা। তো ঠিক আছে, মোটামুটি মার্কেট নিয়ে আমাদের ইন্ডেক্স নিয়ে আমাদের কথা শেষ করে চলেন আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। আমি এই খারাপ মার্কেটেও যারা একেবারেই বিনিয়োগ না করে থাকতেই পারেন না, তাদের জন্য কয়েকটা শেয়ার আমি দেখাই। আমি আবারও বলি, শেয়ার কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সব টাকা দিয়ে একটা শেয়ার আপাতত এই মুহূর্তে কেনার কোনো প্রয়োজন নাই। সব টাকা দিয়ে তো একটা শেয়ার কিনবও না। ধরেন আপনার কোনো একটা শেয়ার কেনার ক্যাপাসিটি 10,000, আপনি সেখানে হয়তো 3,000 কিনলেন, জাস্ট এরকম করে। আর রানার অটো, আমরা সঠিক কাজটা করার চেষ্টা করবো। রানার অটো একটা চমৎকার ব্রেকআউট করেছে। এই রানার অটো নভেম্বর 25 থেকে প্রায় 8-9 মাস ট্রাই করার পরে এই 45 টাকা, 44 টাকা 80 পয়সা এরকম লেভেলে ব্রেকআউট করেছে এবং বেশ ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে রানার অটো রিটেস্ট করতে আসছে। এরকম জায়গাতে আমরা কিছু শেয়ারে এন্ট্রি নিতে পারি, রিটেস্টটাকে আস্থায় রেখে, ব্রেকআউটটাকে আস্থায় রেখে। 45 টাকা, 44 টাকা 45 পয়সা এরকম জায়গাতে রানার অটোতে ব্রেকআউট হয়েছে আর রিটেস্ট করতে আসছে। আমরা জাস্ট ব্রেকআউট ক্যান্ডেল, আমাদের এইটা ব্রেকআউট ক্যান্ডেল, আমরা ব্রেকআউট ক্যান্ডেলটাকে চিহ্নিত করি। আমরা এটা ব্রেকআউট ক্যান্ডেল, এই ব্রেকআউট ক্যান্ডেলের ঠিক নিচে 42 টাকা আমরা ধরেন এন্ট্রি নিলাম 45 টাকা রেটে। আমরা আরেকটু ফ্লেক্সিবল হই, মোটামুটি 42 টাকা, এইটুকু 3 টাকার একটা ঝুঁকি নিয়ে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আমাদের এন্ট্রি লেভেলটা হবে, আমি আবারও বলি, 45 টাকা 20 পয়সা, 45 টাকা 30 পয়সা এরকম জায়গায় আমাদের স্টপ লস হবে 42 টাকা। এই 3 টাকার ঝুঁকি নিয়ে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। ঝুঁকি ছাড়া এন্ট্রি হয় না। এটুকু ঝুঁকি মাথায় রেখে ক্যাপাসিটির কিছু অংশ টাকা দিয়ে রানার অটো শেয়ারটা এন্ট্রি নেওয়া যায়। আপনাদের অনেকেরই মনে আছে আজিজ পাইপ নিয়ে অনেক কথা বলছিলাম আমি কিছুদিন আগে, মাস দুয়েক আগে। তারপরে ওই শেয়ারটা দেখেন আমরা দেখেছিলাম ওই জায়গাতে 82-র উপরে আজিজ পাইপ, চমৎকার। 82-র উপরে আজিজ পাইপের চেহারা একরকম, 82-র নিচে আজিজ পাইপের চেহারা একরকম। আমরা আবার দেখবো সেটা, চলেন।
82-তে আমরা সাপ্তাহিক চার্টে আসছি, প্রাইস নেমে আসছে এই জায়গাতে 2020 সালে, এরকম জায়গাতে 20 সালে নেমে আসছে, আসার পরে সে উপরের দিকে উঠে গিয়েছে 143 টাকা, 80 টাকা থেকে 143 টাকা। পরবর্তী পর্যায়ে রানার অটো আবার নেমে আসছে, সরি রানার অটো বলছি, আজিজ 5 আবার নেমে আসছে 80 টাকা ঘরে, 80 টাকা থেকে সে উপরের দিকে উঠেছে 170 টাকা লেভেলে। যতবারই আসছে এখান থেকে প্রাইস ডবল হয়েছে। এটা হচ্ছে আপনার 2020 সাল থেকে। তারপরে ব্রেকডাউন হয়েছে শেয়ারটা এই জায়গাতে 24 সালে 82 টাকা ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন হওয়া মাত্র ও নিচের দিকে আবার অর্ধেক নাই হয়ে গেছে, মানে 40 টাকায় চলে আসছে। ও আবার ব্রেকআউট করার চেষ্টা করছে 82 টাকা লেভেল। আমরা সতর্কতার সাথে দেখব যে 82 লেভেলটা সে পার করতে পারে কিনা। যদি পার করতে পারে তাহলে পারে এটা আবার একটা ভালো মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে ব্যাপকভাবে। আমরা এই শেয়ারটা খেয়াল রাখবো। আজিজ 5 ব্রেকআউট হয়েছে, টেক্সটাইল খাতের এই শেয়ারটা আমাদেরকে টাকা রাখবো। সাইহাম কটন, এই শেয়ারটাতে একটা চমৎকার আমরা এখানে ব্রেকআউট দেখতে পাচ্ছি। আমরা আগে ব্রেকআউটটাকে দেখি চলেন। এখানে আমাদের একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটটা কোথায় হয়েছে? ব্রেকআউটটা হয়েছে আমাদের 21 টাকা 70 পয়সা এরকম জায়গাতে। ব্রেকআউটের শেষে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট হয়েছে। ওকে ফাইন। ব্রেকআউটের শেষে সে রিটেস্ট করতে আসছে, তো মোটামুটি 21 টাকা এরকম জায়গাতে আমরা স্টপ লস ধরে এই 22 টাকা আমরা আরেকটু স্টপ লসে বাড়াতে পারি, 20 টাকা 50 পয়সা, এটাকে আমরা স্টপ লস ধরে 22 টাকা এরকম রেটে শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায়। আমি আবারও বলি, সব টাকা দিয়ে না, আপনার যদি ক্যাপাসিটি থাকে এই মুহূর্তে 10,000 কেনার, 3,000 2,000 এরকম শেয়ার কিনেন, আপাতত কিনেন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করেন। ভালো হয় যদি বিনিয়োগ না করে চুপচাপ বসে থাকেন, এটাই ভালো। তারপরেও আমরা টাকা নিয়ে বসে থাকতে জানি না। শেয়ার ব্যবসা মানে এই না যে সব সময় আপনি ট্রেড করবেন। শেয়ার ব্যবসা মানে এই না যে হাতে টাকা থাকলে আপনাকে ট্রেড করতে হবে। শেয়ার ব্যবসা মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক পরিমাণ শেয়ার কেনা এবং সেই শেয়ারটা সঠিক জায়গাতে বিক্রি করা। এই কয়েকটা বিষয় নিয়েই হচ্ছে শেয়ার ব্যবসা। আমি পক্ষপাতী এই মুহূর্তে। হাতে টাকা নিয়ে কিছুটা যদি হাতে শেয়ারগুলো থাক, যদি হাতে শেয়ারগুলো থাক, যে শেয়ারগুলো আপনার হাতে আছে সেই শেয়ারগুলোতে যদি স্টপ লস হিট করে, ওকে ফাইন, আপনি স্টপ লস নেন। আমি আবারও বলি, প্রতিবারই প্রত্যেকটা ব্যবসাতেই প্রফিট হয় না, কোনো ব্যবসাতেই হয় না। আপনি বিদেশ থেকে জিনিস নিয়ে আসেন, প্রতিবারই আপনার সে প্রফিট হবে না, প্রতিবারই প্রফিটের মাত্রাও হবে না। আপনি বিদেশে জিনিস পাঠান, কোনোবার লাভ হবে অনেক, কোনোবার দেখবেন যে অনেক টাকা লস হয়ে গেছে, টোটাল শিপমেন্টটাই বাতিল হয়ে যায় অনেক সময়। যারা কৃষিকাজের সাথে কিছুটা জড়িত তারা জানেন যে ফল ব্যবসা করতে গেলে গাছের ফল প্রতি বছর সমান আসে না, ইত্যাদি ইত্যাদি, আমরা জানি এই বিষয়গুলো। তো প্রতিটা ট্রেডে প্রতিটা সময় লাভ করা যায় না। যদি স্টপ লস হিট করে, আমাদের স্টপ লস নেওয়ার মানসিকতাই থাকে না, আমরা স্টপ লস নিতেই জানি না। স্টপ লস আমাদের পরবর্তী প্রফিটের সম্ভাবনা দেখায়। স্টপ লস না নিতে জানলে পারে মার্কেট এক সময় খারাপ হবেই। ধরেন মার্কেট 27 সালে 7,500 উঠলো, 28 সালে মার্কেট 10,000-এ গেল, ওখান থেকে দেখবেন কোনো এক সময় মার্কেট পড়ে আবার 6,000-এ চলে আসছে। অস্বাভাবিক না 4,000 পয়েন্ট? আপনি যদি স্টপ লস নিতে না জানেন তাহলে ওই সময় আপনি যা লাভ করলেন এই সময়টাতে, এই এই 27-28 সালে যা লাভ করবেন সব টাকা শেষ হয়ে যাবে ওই একটা জায়গাতে স্টপ লস নিতে না জানার কারণে, ওই একটা জায়গাতে মার্কেট থেকে দূরে থাকতে না পারার কারণে। তো আমি নতুন আর শেয়ার বাড়াবো না, আজকে এই কয়েকটা শেয়ারই থাকলো। নতুন শেয়ারগুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও দিব। আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেকেই জানেন। সেই গ্রুপে আমরা শেয়ার নিয়ে ডিসকাস করি, কোন শেয়ারটা ভালো হবে, কোন শেয়ারটা সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কোন সেক্টরের, আমরা শেয়ারের ট্রেড প্ল্যান দিই, এই বিষয়গুলো আমরা ওখানে আলোচনা করি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাদেরকে আমি আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সাথে শেয়ার করবো। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, আগামী এই মাসে শুরু হতে যাচ্ছে। যারা ট্রেনিং প্রোগ্রাম করতে চান, সঠিক জেনে বুঝে ব্যবসাটা করতে চান, কোথায় শেয়ার কিনছেন, একটা শেয়ারকে কেন আমরা ভালো বলছি, কেন কোন ক্রাইটেরিয়া দিয়ে একটা শেয়ার ভালো হিসাবে চিহ্নিত হচ্ছে, কোন ক্রাইটেরিয়া দিয়ে একটা শেয়ার খারাপ হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখবো। আমরা ক্যান্ডেল দেখবো, ক্যান্ডেলের সাথে ভলিউমের সম্পর্ক দেবো। ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয় আর ভলিউম আমাদেরকে বাকি অর্ধেক তথ্য দেয়। এই ক্যান্ডেল এবং ভলিউমের যে যোগফল, এইটাকে আমরা মেলানোর চেষ্টা করব। আমরা মুভিং অ্যাভারেজগুলোকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করবো। মুভিং অ্যাভারেজগুলো কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর, মানে ঘটনা ঘটার পরে আমাদেরকে তথ্য দেয়।
কেমন আমরা এই মুভিং অ্যাভারেজগুলোকে এমনভাবে ব্যবহার করব যেন আমাদেরকে এই মুভিং অ্যাভারেজগুলো আগাম তথ্য দিতে পারে। আমরা মুভিং অ্যাভারেজ দেখে 5 থেকে 7 দিন আগেই ধারণা করতে পারবো যে ইনশাআল্লাহ যে মার্কেটের সামনে কি হতে যাচ্ছে, মার্কেটের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে এটা বের করতে পারবো। আমরা ইন্ডিকেটরগুলোকে কিছু একটু ভিন্নভাবে ব্যবহার করব। আমাদের ইন্ডিকেটরগুলো সম্পর্কে একটা একটা সনাতন একটা 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 কি বলবো ওকে একটা একটা প্রাচীন ধ্যান ধারণা আছে আর কি, যে ইন্ডিকেটরগুলোকে এভাবে ব্যবহার করতে আমরা ওখান থেকে বের হয়ে সেই ইন্ডিকেটরগুলোকে একটু আলাদাভাবে ব্যবহার করা শিখব। সবকিছু মিলে আমরা একটা কমপ্লিট টেকনিক্যাল প্যাকেজ এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি, 019219311995। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।